يفصل بينهم يوم القيامة يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো এখানে আপনাদের সাথে আজকে একটা আমার উইকডেজের ব্লগ শেয়ার করব। সেখানে আমার হাজব্যান্ড বিকালবেলা কিছু গ্রোসারিজ করে নিয়ে এসেছিল, সেগুলো শেয়ার করব। সেখানে কিছু পাস্তা রয়েছে, দেন হচ্ছে এখানে রয়েছে মেয়োনিজ, টমেটো সস, দেন হচ্ছে ম্যাগি নুডলস, সয়া সস, দেন হচ্ছে চিলি সস, কিছু ছিল মিক্স কফি আর কি রেডিমেড, দেন হচ্ছে শর্ট ব্রেড, তো এটা একটা বিস্কিট টাইপের আর কি, ছিল ক্যাপসিকাম, দেন ছিল অ্যাপল, তারপর টমেটো, ছিল আইসক্রিম, ওয়াটারমেলন, দেন হচ্ছে এখানে ছিল কিউকাম্বার, আর ছিল অনেক বড় একটা বিশাল আর কি 400 ব্যাগসের একটা টি ব্যাগ আর কি। মনে হয় আমার হাজব্যান্ড রাগ করে নিয়ে এসেছে, কারণ মানে খুব দ্রুতই চা শেষ হয়, তারপর হচ্ছে বারবার চায়ের কথা বলি, হয়তো বা এই জন্য ভাবছে যে এমন বড় এক প্যাকেট নিব যাতে অনেক দিন আর না নেওয়া লাগে আর কি। যাই হোক, এই ছিল ব্যাপার। সো আমি এখন রাতের বেলা সব কিছু অর্গানাইজ করে রাখতেছি। যখন আমার বাচ্চা ঘুমিয়েছে তখন আমি এগুলো ঠিক করার জন্য এসেছি। আসলে এইভাবেই মায়েদের লাইফ ব্যালেন্স করতে হয়। ওকে সাথে নিয়ে কিন্তু কাজটা করা যেত, বাট খুবই স্ট্রেস দেয় আর কি। এতটা মানে খুব রিল্যাক্স এবং অল্প সময়ে যেটা করতে পারতাম সেটা হয়তো করতে দিত না। সেই হচ্ছে লাইফ। সেখানে আমি পাস্তা ঢেলে নিয়েছি, এখন আমি মসুর ডাল ঢেলে নিলাম। দেন হচ্ছে এটা ছিল হচ্ছে গ্রিন মুগ ডাল, যেটাকে আমরা কালাইয়ের ডালও বলতে পারি আর কি। সো এটা হচ্ছে চটপটির যে ডালটা ওইটা, আর এখানে কিছু কফি রেখে দেবো আর কি। সো এটা করলে আর কি সুবিধা হবে, আমি যখন খাবো তখন। আমি এখন পটগুলোকে একে একে রেখে দিব। সো যে খাবারটা আমি মানে অলমোস্ট এভরিডে লাগে বলা যেতে পারে, বা খুব বেশি ইউজ করি, সেগুলো আমি সামনের দিকে রাখছি, আর যেগুলো খুব একটা ইউজ হয় না সেগুলো আমি পিছনের দিকে রেখেছি। সো এটা যেহেতু আমাদের রেন্টেড হাউস, ও জায়গা সব কিছুই কম। আর সত্যি কথা, ইউকের যে হাউজিং স্টাইলগুলো সেগুলোই অনেক মানে সাফোকেটিং, মানে খুবই ছোট ছোট সব কিছু। আসলে ওদের কালচার অনুযায়ী ওদের বাসা, যেমন ওরা তো আর আমাদের মতো এত বড় ফ্যামিলি নিয়ে থাকে না, তো সেই অনুযায়ী ওদের সব কিছু করা। আর ওদের সব কিছু অনেক ওল্ড থাকে, মানে ওরা সহজে আমাদের মতো ভেঙে নতুন নতুন করে না। ওদের ব্যাপার হচ্ছে ওরা একটা জিনিস যতদিন ওরা ইউজ করতে পারবে ওরা করবে, তারপরে সেটাকে যদি ওদের মনে হয় যে রেনোভেশন করে ইউজ করা যাবে সেটাও করবে, দেন গিয়ে ওরা যদি নতুন সেটাকে মানে মনে করে যে হ্যাঁ এখন নতুন করা দরকার তখন করবে। মানে ওরা অনেক ওল্ড বিল্ডিং বলেন, ওরা আসলে সব কিছু অনেক দিন ইউজ করে আর কি, তারপরে গিয়ে ওরা নতুন চিন্তা করে। আমাদের মতো না র্যান্ডমলি ভেঙে ভেঙে নতুন নতুন আর কি বানায় না। সো যার কারণে ওদের সব কিছুই অনেক পুরাতন থাকে, আর খুব বেশি স্যাঁতসেঁতে হয়ে যায় অল্পতেই সব কিছু, মোল্ড এইসব আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে একটা সিম্পল এগ স্যান্ডউইচ বানিয়ে নিলাম। যখন আসলে আপনার বাসায় চিকেনে সব প্রিপেয়ার থাকে না, তখন এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভালোই লাগে, খুব সিম্পল আর ইজিলি মেক করা যায়। সো এটাই আর কি আমার ডিনার। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। সো সকালবেলার ওয়েদারটা দেখলাম খুবই সুন্দর, সো এর জন্য একটু ক্যাপচার করলাম যে বাইরের ওয়েদারটা কেমন, আপনাদের সাথেও শেয়ার করি। এরকম রোদ দেখলে এনার্জি অনেক গুণ বেড়ে যায়, মানে দিনটাই খুব ভালো লাগে। সো আমি একটু আর্লি শাওয়ার নিয়ে নিয়েছি। সো
সো এখন আমি শাওয়ার নেওয়ার পরে যাব কুকিং করতে, আর আপনাদের সাথেও শেয়ার করব যে আজকে কী রান্না করব। সো চলুন দেখতে থাকি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর বাকি কাজগুলো এখন পাশাপাশি করব, যেমন সব কিছু কাটাকাটি করে দেন হচ্ছে তরকারিটা করে নিব। এখানে মিস্টার ইসমাম আইসক্রিম খাচ্ছে। সো সে বুঝতে পেরেছে যে আমি তার ভিডিও করতেছি, এজন্য সে এরকম করে একটু ঢং করলো আর কি। এখানে আমি এখন বয়েল এগগুলো ক্লিন করে নেব, দেন বাকি রান্না সেরে নেব। সো এখানে আমার এই রান্নার ভিডিও মানে পার্ট দেখাতে গিয়ে আমার একটা কথা মনে হলো আপনাদেরকে বলি আর কি। সো আমি যখন এই বাসায় প্রথম এসেছিলাম তখন আমি মনে হয় এভরিডেই 2 থেকে 3টা আইটেম রান্না করতাম, আর তখন আমার বাচ্চাও অনেকটা ছোট ছিল। তো সে সময় কিন্তু আমার জন্য একটু কষ্ট হয়ে যেত। মানে এটা কিন্তু আমাকে আমার হাজব্যান্ড ফোর্স করেনি যে 3টা আইটেমই করতে হবে বা 2টা আইটেমই করতে হবে। মানে আমরা যারা বাংলাদেশি তাদের কি হয় যে আমরা ওইখানে দেখে এসেছি যে 2 থেকে 3টা আইটেম আমাদের বাসায় রান্না হয়, খুবই এটা একটা কমন বিষয়। তো আমি ওইভাবে চিন্তা করে করতাম, মানে আমার যে কষ্ট হচ্ছে বা আমি যে পারতেছি না, আমি যে ওই 3টা আইটেম করতে গিয়ে আমার যে পুরো দিন চলে যাচ্ছে, তো প্রথম দিকে কিন্তু আমি এটা মানে মাথায় আনিনি। আমার কষ্ট হচ্ছে এটা আমি বুঝতেছি, বাট আমি কিন্তু এটাকে মানে ইগনোর করা, এটাই বলবো আর কি। মানে মাথাতে আসে না যে আমি কিন্তু একটা আইটেম রান্না করলে আমার কিন্তু ইজি হয় বাচ্চা নিয়ে। সো যাই হোক, অনেক দিন পরে সেটা আমার মাথায় আসছে যে আমি এত কষ্ট করে 2 থেকে 3টা আইটেম করি, অনেক সময় 3টা আইটেম খাওয়াও হয় না। সো কী দরকার আছে। দেন আমি একদম একবারে আমি একটা আইটেমে চলে এসেছি। সো আমি এখন একটা আইটেমই প্রতিদিন করি, যার কারণে আমি এখন সময় করতে পারি আর কি নামাজের জন্য, বা আমি একটু বসে আছি একটু মানে সূরা শুনতে পারি, মানে হয় না যে একটু মনোযোগ মানে করতে পারি আল্লাহর কাজে। সো এটাই আর কি। সো আগে হতো কি যে পুরো দিনটাই আর কি বাচ্চা আর এই রান্না এইসবই চলে যেত। সো আসলে আমাদের কাজের যে ব্যালেন্সিং, এটা কিন্তু আমাদেরকে কেউ ঠিক করে দেবে না, এটা আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে। আর এখানে আরেকটা ব্যাপারও থাকে যে মানে সব বাসার হাজব্যান্ড বা যারাই থাকে তারা কিন্তু অনেক সময় কোঅপারেটিভ থাকে না, যে হ্যাঁ ঠিক আছে তুমি যে ডিসিশন নিয়েছো সেটাই আমরা মানে এগ্রি। সো যদি সেরকম ফ্যামিলিতে আপনি থাকেন তাহলে এরকম করাটাই বেটার, তাহলে আপনি নামাজ সব কিছু ঠিকমতো করতে পারবেন, আবার আপনি নিজেও মানে মানসিকভাবে ভালো থাকবেন। এটা ছিল খুব সিম্পল একটা বিষয়, যে মানে বলার মতো কিছু না যে আমি একটা তরকারি করে আমার স্ট্রেস এরকম কমিয়ে ফেলেছি, আপনিও করতে পারেন। হয়তো অনেকের কাছে অনেক সিম্পল লাগবে, বাট আমি যেটা বললাম যে আমি নিজেই রিয়েলাইজ করতে পারিনি যে আমি এত ছোট বাচ্চা নিয়ে করতে পারতেছি না, আমি কেন স্কিপ করি না। তো সেম আমার মতো যদি এরকম থাকে যাদের মাথায় আসে না, তো তারা অবশ্যই এটা ভেবে দেখতে পারেন। আর যে কথাগুলো বললাম যে ব্যালেন্সিং ব্যাপারটা আপনাকে আপনার করতে হবে, আর সব কিছু আসলে আপনার মেন্টাল হেলথ কেউ ঠিক করে দেবে না, আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। এখানে আমি চাউ চাউ সবজিটি কেটে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন যে অনেকটা লাউয়ের মতো দেখতে। আমি কিন্তু এই সবজিটাই প্রথমেই আর কি মানে খাচ্ছি। এটা কিন্তু আমি কখনো বাংলাদেশে দেখিও নি। সো এটা নাকি চাইনিজ ভেজিটেবল আর কি। সো এটা হচ্ছে নাম হচ্ছে চাউ চাউ, আর একদম লাউয়ের মতো টেস্ট। আর এখানে যখন লাউ কিনি অনেক বেশিরভাগ লাউটাই হয় কি শক্ত হয়ে যায় আর কি, খুব একটা কচি লাউ মানে হয় না আর কি।
কিন্তু এই সবজিটা দিয়ে আমার মানে খেয়ে আমার এটাই মনে হয়েছে যে আমি নেক্সট টাইম আর লাউ না, আমি এটা দিয়ে সব কিছু করবো। মানে চিংড়ি দিয়ে তো অনেক মজা লাগবে, আমি তো প্রথমবার আর কি করেছি। সো আজকে এগ মানে করার ইচ্ছা ছিল, সো এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আর একটা ব্যাপার আর বলি যে আমি কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে একটা সবজি করি বা একটা তরকারি করি, সো আমি এটাই করি যে সবজি দিয়ে সেটা মাংস হোক মাছ হোক আমি করে ফেলি। খুব যে খারাপ লাগে তা না, মোটামুটি ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। সো এইভাবে আর কি চলি। আর অনেক সবজি রান্না করলে মানে অনেকগুলো আইটেম রান্না করলে কিন্তু খাওয়াও বেশি হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা ব্যাপার যে একটা তরকারি হলে খাবারটা একটা লিমিটেড থাকে। সো এখানে আমি রান্নার পাশাপাশি একটা কফি বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালে আজকে কফি খাওয়ার টাইম পাইনি। সো কফি খাবো আর পাশাপাশি রান্না করব। আমি এখন কফি খাবো আর হচ্ছে সিটিং রুমটা গুছিয়ে নিব, যেহেতু ইসমাম ঘুমাচ্ছে। ও যখন সজাগ থাকে তখন আমি যদি এটা গুছাই, ও সাথে সাথে আবার সেটাকে মানে নষ্ট করে। তো সবসময় আসলে এত এনার্জি থাকে না যে একদম সাথে সাথে সব কিছু অর্গানাইজ করে ফেলবো। সো ওকেও সামটাইমস আমি সময় দিই যে ঠিক আছে তুমি কিছুক্ষণ খেলো, সো এখনই টাইম, আমি এটা একটু ঠিক করে রাখি, দেন উঠলে আবার অর্গানাইজ পাবে আর কি সব কিছু। এখানে আমি মশলা কষিয়ে সব সবজি দিয়ে দিয়েছি। সো আজকে যে রান্নাটা করেছি মানে তেল মশলা সব কিছু একটু একটু বেশি দিয়েছি, কারণ আমি যেহেতু এই সবজিটা আগে কখনো খাইনি। সো আমার তো মানে আইডিয়া ছিল না যে খেতে কেমন হবে। সো আমি ভেবেছি একটু সব কিছুই মানে ঠিকঠাক দেই, যাতে মানে খারাপ হলেও খেয়ে নেওয়া যাবে। সো পরে দেখলাম যে একদম লাউয়ের মতো। সো এরপরে ইনশাল্লাহ নেক্সট টাইম রান্না করলে মানে আরও লাইট করে করতে হবে, যাতে এটার হেলথ যে বেনিফিট সেটা ঠিকঠাক থাকে। আমি চিন্তা করেছি নেক্সট টাইম থেকে ইসমামকে আমি এই সবজিটা দিব, কারণ এটা হেলথ বেনিফিটস অনেক আর একদম লাউয়ের মতো। সো আর কোনো সাইড এফেক্টসও নাই, সো বাচ্চাদেরকেও দেওয়া যাবে। আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ডিফারেন্ট মগে কফি নিয়ে এসেছি। কারণটা হচ্ছে আমি যখন কফি বানালাম তখন মানে ওই কফিটা আর কি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, কারণ ও বললো যে খাবে। তারপর আমি আবার একটা নিজের জন্য বানিয়েছি, বানিয়ে নিয়ে আমি একটু মানে রোদের মধ্যে বসে বসে খাবো সেই ফিল নিয়ে আর কি বসেছি। আর বসার পরে মনে হচ্ছে যে আমি দেশে আছি, কারণ দেশে যখন শীতের মধ্যে আমরা কি করতাম যে বেলকনিতে বসে একটু রোদ নিতাম। সো সেরকমই আর কি ফিল হচ্ছে। এখানে যখন ওয়েদার ভালো থাকে তখন মুড সব কিছুই ভালো থাকে, বাট যখন ওয়েদার খারাপ তখন অনেক বেশি খারাপ লাগা কাজ করে। সো আজকের দিনটা খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে কফি খাচ্ছি আর পাশাপাশি তো কুকিং হচ্ছে আর একটু টিভি দেখছিলাম। আমি এখানে ঠিকঠাকভাবে রোদের জন্য তাকাতে পারছিলাম না, মানে আমি একদম চোখ ছোট করে টিভি দেখছিলাম। মানে আমার চোখে রোদ একদম সহ্যই হয় না, এরকম আর কি ব্যাপারটা। সো এখানে আমার চাউ চাউ সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সো আমি এখন ডিমটা দিয়ে দিলাম। সো রান্না অলমোস্ট শেষ। এখন হচ্ছে বিকেলের টাইম, আমি এখানে ওয়াটারমেলন কাটবো। সো আমি ওয়াটারমেলনটাকে কি করেছি, ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি মানে স্কিন সহই কাটবো আর কি, যার কারণে ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে স্কিন সহ কাটার এটাই কারণ, মানে ইসমাম খুব এভাবে পছন্দ করে আর কি। আমি প্রথম মানে ছোটোবেলা থেকে যখন দিয়েছি, সো সে এভাবে খেয়ে আর কি, তার হয় না যে খেতে খেতে একটা পছন্দ হয়ে গিয়েছে, এভাবে দেখতে সে পছন্দ করে। সো যার কারণে আমরা এখন এভাবেই আর কি মোস্ট অফ দ্য টাইম খাওয়া হয়, মানে স্কিন সহ আর কি কেটে ফেলে।
আমি এখানে বাকি ওয়াটারমেলনটুকু এভাবে ক্লিন ফিল্ম দিয়ে রেখে দিব ফ্রিজে, এভাবে একদম ফ্রেশ থাকে। আর আমি এভাবেই ওয়াটারমেলন সবজি ফ্রিজে রাখি, কারণ আমি কয়েকটা ছোট ছোট এক্সপেরিমেন্ট করে দেখেছি যে কোনটা থেকে আর কি আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছি, সেটা হচ্ছে ক্লিন ফিল্ম। আমি পলিথিনে রেখে দেখেছি সবজি নষ্ট হয়ে যায়, তারপরে অন্যান্য ব্যাগে রেখেছি সেটাও নষ্ট হয়ে যায়। এটা সব থেকে বেশি উপকার পেয়েছি, সো আপনারাও ট্রাই করতে পারেন। আমি এটাই করি, অনেক সময় কাটা সবজি আমি ক্লিন ফিল্ম দিয়ে রেখে দিই। আর বক্সে রাখলেও আমি দেখেছি নষ্ট হয়ে যায়, সো আমার কাছে এটাই বেটার লাগে আর কি, আপনারা ট্রাই করতে পারেন। সো আমি এখানে আজকে ইস্যুকে ডিনারে দিব পাস্তা। সো আমি এখন পাস্তা বয়েল করব ওর জন্য। সো এই ছিল আজকের আমার উইকডেজের একটা ছোট ভিডিও। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।